শিক্ষার্থী বন্ধুরা, আজকে HTML সপ্তমতম পার্ট। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আমি ভিডিও অ্যান্ড প্রি ট্যাগের কাজ এবং কমেন্ট। এটা হচ্ছে কোনো ট্যাগই না। আপনারা টিউটোরিয়ালটি দেখতে থাকেন। ফার্স্ট অফ অল শুরু করার জন্য আমি HTML ক্লাসের মধ্যে চলে গিয়ে নতুন একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডার নেম HTML07। সিম্পলি আমি নোটপ্যাড দিয়ে এবং ব্রাউজারটা ওপেন করে নিলাম। ফার্স্ট অফ অল আমি টাইটেলে 07 দিয়ে দিলাম এবং আজকে দেখাইতে চেয়েছিলাম ভিডিও অ্যান্ড প্রি ট্যাগ, অর্থাৎ এটা রিলোড করলে এই লেখাগুলো আসছে। আমি সিম্পলি এগুলো নিচে ভিডিও, অর্থাৎ আমি যদি এখানে লিখি এমডি না, বাংলাদেশ লিখতেছি, BANGLADES বাংলাদেশ লিখলাম। লিখে এখানে যদি সেভ করে রিলোড করি তাহলে বাংলাদেশ লেখাটাই আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আমি চাচ্ছি যে এই বাংলাদেশ লেখাটা উল্টা করে আসবে, যেমন আরবি লেখাটা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে আসে এবং ইংলিশ বাংলা এই ভাষাগুলো আদার্স ল্যাঙ্গুয়েজগুলো আসে কি বাম দিক থেকে ডান দিক পর্যন্ত। আমি যেমন আরবি লেখা ডান দিক থেকে বাম দিকে আসে, সিম্পলি আমি চাচ্ছি এই বিটা, অর্থাৎ এইস ফার্স্টে আসবে, এস সেকেন্ড আসবে, এইভাবে। সো এটার জন্য সিম্পলি আমি একটা ট্যাগ আছে ভিডিও, যদি এটা লিখে দিই, আপনারা অবশ্যই ক্লোজ করবেন। ভিডিও লেখার পরে আমি যদি সেভ করে রিফ্রেশ দিই, কিছুই চেঞ্জ আসবে না। কেন আসতেছে না? বাট আমি জাস্ট ট্যাগ দিয়েছি, ট্যাগের এখনো ইফেক্ট, এটার যে ভ্যালু, এখনো কিন্তু ভ্যালু অ্যাসাইন করি নাই। ভ্যালু অ্যাসাইন করার জন্য আমি এই ট্যাগের ফার্স্টে, অর্থাৎ ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ডিরেকশন, DIR, ট্যাগের মধ্যে লিখে দেব ট্যাগের ভ্যালু কি দেব, RTL, অর্থাৎ রাইট টু লেফট। এখন যদি সেভ করি, দেখেন ডান দিক থেকে শুরু হয়েছে। এখন আপনারা চিন্তা করছেন যে শুধুমাত্র এটা কি ভিডিও ট্যাগের মধ্যে দিলেই হবে, অন্য কোনো ট্যাগের মধ্যে দিলে হবে না? না, এটা হবে না, এটা HTML এর রুলস। আপনারা চাইলেই দেখতে পারেন, যদি আমি H2 ট্যাগের মধ্যে দিয়ে সেভ করে জাস্ট রিলোড করি, দেখেন এটা কি হচ্ছে, এটা ডান দিকে চলে গেছে, বাট লেখাটা কিন্তু এভাবে হয়নি, রাইট টু লেফট এভাবে কিন্তু হয়নি। আপনারা জাস্ট এভাবেই করবেন, ভিডিও ট্যাগের মধ্যে দিবেন। এবং আজকে প্রি ট্যাগ দেখাবো। সিম্পলি আমি এখানে কিছু লিখতেছি, মনে করেন যে BANGLADES বাংলাদেশ, হ্যালো, WRLD ওয়ার্ল্ড, তিনটা লেখা লিখলাম, লেখা তিনটা কিন্তু লিখেছি নিচে নিচে, বাট এটা যদি সেভ করে রিলোড করে দেখবেন যে পাশাপাশি চলে এসেছে, এই যে। আমি চাচ্ছি লেখা তিনটা যেন আমি এখানে যেভাবে লিখেছি এই এডিটরের মধ্যে, টেক্সট এডিটরের মধ্যে, সিম্পলি এইভাবেই আমি আউটপুটটা দেখব।
সো এখানে কিন্তু এক লাইনে চলে এসেছে। সো আমি যদি সিম্পলি এখানে এই লেখাগুলোকে প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিই এবং ক্লোজ করে দিই, দেখবেন আউটপুটটা নিচে নিচে শো করছে। আশা করি দেখতে পেয়েছেন। এখানে টেক্সট এডিটরের মধ্যে যেভাবে লিখেছিলাম, যতটা ইন্টার, যতটা স্পেস, ঠিক একইভাবে এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে যদি আমি আরো দুইটা ইন্টার দিয়ে দিই, দেখেন এখানে এইভাবেই শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার দেখাবো কমেন্ট নট ট্যাগ। এটা কোনো ট্যাগ না, কমেন্ট, জাস্ট কমেন্ট কিভাবে করতে হয়। আসলে আমরা এখানে অনেকগুলো কোডিং করব। কোডিং করার জন্য এখানে যেমন এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এখানে লিখে দিয়েছি, এখানে কি লেখা আছে, বাংলাদেশ সম্পর্কে কিছু লেখা টেখা আছে, যাই হোক। সো আমি কোড করার সুবিধার্থে এখানে একটা জিনিস লিখে দিই। কমেন্টটা লিখতে হয় এইভাবে। এবার ভিতরে যে ভ্যালু দিবেন, সাপোজ লিখতেছি এমডি, বাংলাদেশ ডিসক্রিপশন। এখানে লেখা আছে বাংলাদেশের সম্পর্কে কিছু, বাট এই লেখাটা কিন্তু শো করবে না। দেখেন সেভ করে যদি রিলোড করে, এখানে কোনো কিছু লেখা নাই। বাট এই লেখাটা শুধুমাত্র যারা ডেভেলপার তারাই দেখতে পাবে। সো এই কমেন্টটা কেন, আপনাদের মনে প্রশ্ন হচ্ছে হয়তোবা। কমেন্টটা এজন্যই, আমি এই কোডটা, অর্থাৎ একটা নাম দিচ্ছি আমি, যে এখানে কি লিখেছি। এখানে তো হাজার হাজার কোডিং করা থাকবে এই ডকুমেন্টের মধ্যে। সো কোন কোডটা কোন জায়গায়, যখন হাজার হাজার কোডিং করব, কোডিং করব, তখন কিন্তু একটা ঘিসিমিসি ব্যাপার স্যাপার চলে আসবে। সো বুঝতে পারবো না যে কোন জায়গায় কোন মানে ট্যাগ কোন কোডিং করা আছে। সো এটার জন্য আমরা জাস্ট এখানে কমেন্ট করে লিখে দিতে পারি যে মন্তব্য, কমেন্ট মানে মন্তব্য। এটার নিচে কি লেখা আছে এটা জাস্ট এখানে নাম লিখে দিতে পারি আমরা এইভাবে। এই লেখাটা আউটপুট দেখাবে না, বাট আমরা দেখতে পাবো, এখানে আমরা ডেভেলপাররা দেখতে পাবো। এজন্য কমেন্ট আউট করা হয়। এটা কোনো ট্যাগ না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, লেন্দি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।